দেখুন বন্ধুরা কত সুন্দর বাড়িতে আমি মেহেন্দি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা বাড়িতে যে এত সুন্দর মেহেন্দি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইন হচ্ছে দেখুন। তবে আমি আপনাদেরকে একটু অল্প করেই দেখাবো। তো দেখুন বন্ধুরা মানে 5 মিনিট রেখে আমি মানে তুলে দিলাম, মানে শুকোই মেহেন্দিটা। আর এতে করে হাতটা ধুয়ে ফেলেছি, তাও কত সুন্দর লাল হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। তো আপনারা যদি এরকম 3-4 ঘন্টা রেখে একদম ভালোভাবে শুকিয়ে নেন তো বন্ধুরা আপনাদের মেহেন্দি কিন্তু খুব সুন্দর লাল হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি। তবে আজকের আপনাদের সাথে কোনো রকম মানে রান্নার রেসিপি শেয়ার করব না। তো আজকে আমি একটা টিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকে তো বাড়িতে আমি বানাবো মেহেন্দি। আর বন্ধুরা এখন তো মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু মেয়েরা প্রত্যেকে হাতে মেহেন্দি করে, সে মানে বিয়ে বাড়ি হোক, জন্মদিন হোক আর অন্নপ্রাশন বাড়ি হোক, প্রত্যেকটা অনুষ্ঠানে কিংবা কোনো পুজোতেও এখন মেয়েরা প্রচুর পরিমাণে কিন্তু হাতে মেহেন্দি করে। আর এই মেহেন্দি তো মানে প্রত্যেকে বাজার থেকে কিনে এনে ব্যবহার করে। আর বাজারের মেহেন্দিটা কি বলুন তো কেমিক্যাল দেওয়া থাকে। তো বন্ধুরা আজকের আমি বাড়িতে মেহেন্দি তৈরি করব। তো এর মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল থাকবে না। আর এই মেহেন্দিটা তো আমরা 2-1টা উপকরণে কিন্তু বানিয়ে নিতে পারবে। তো চলুন তবে শুরু করে দিই আজকের এই মেহেন্দিটা। আর আজকের এই মেহেন্দি রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা আজকের মেহেন্দি বানানোর জন্য তো যে উপকরণটা প্রথম লাগবে সেটা হলো চা পাতা। তো এই চা পাতা কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে, মানে প্রত্যেকের বাড়িতে কিন্তু চা পাতা অবশ্যই থাকে। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এখান থেকে 2 চামচ চা পাতা নিয়ে নেব। তো বন্ধুরা যেটা একদম গুঁড়ো চা পাতা হয়, তো মানে দোকানে গিয়ে বলবেন যে একদম গুঁড়ো যে চা পাতাটা দিয়েছেন এই একদম ছোট্ট দানা এই চা পাতাটা কিন্তু নিয়ে নিতে হবে। আর এবার ওর মধ্যে দিয়ে দেবো চিনি। তো যতটা চা পাতা নেবেন ততটাই কিন্তু চিনি নিতে হবে। তো এখানে আমি 2 চামচ চা পাতা নিয়েছি, আর এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এখন আমি এই চা পাতা চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন চা পাতা চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে এখন আমি দিয়ে দেবো যে চা পাতা চিনিটা মিশিয়ে রেখেছি সেটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এখন আমি চিনি আর চা পাতাটা একটুখানি ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই এরকম অ্যালুমিনিয়ামে কড়াইতে করবেন, কখনো লোহার কড়াইতে করবেন না, এতে করে কিন্তু মেহেন্দিটা কালো হয়ে যাবে। আর এইরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা কিন্তু মানে গলতে শুরু করে দিয়ে দেবে। তবে এখনই কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, এটা একটু সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করলে তো আর চিনিটা দেখেছেন তো কত সুন্দর গলে যাচ্ছে, আর সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে, একটা সুন্দর লাল কালার হচ্ছে দেখুন। তো বন্ধুরা এইভাবে কিন্তু একটু হালকা জাল দিয়ে আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা লাল কালার চলে আসছে। আর যখনই দেখবেন যে চিনিটা একেবারে গলে গিয়েছে তখনই কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে কিন্তু এটা কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা বাজার থেকে সবসময় মেহেন্দি কিনে এনে হাতে লাগান, আর আমার মতো করে এবার থেকে কিন্তু বাড়িতে এইরকম মেহেন্দি তৈরি করে হাতে লাগাবেন, দেখবেন হাতে কোনো রকম ক্ষতি হবে না। অনেকে কি বলুন তো মানে অ্যালার্জি থেকে মানে অ্যালার্জির সম্ভাবনা থাকে। আর ওই মেহেন্দিগুলো মানে বাজার থেকে কিনে ওই মেহেন্দি হাতে করলে তো অনেকে কিন্তু অ্যালার্জির সমস্যা হতে পারে। আর অনেকে দেখবেন মানে মেহেন্দি করার পরে এই হাতের চামড়াগুলো না একটু উঠে উঠে যায়। মানে বাড়িতে যদি আপনারা এইভাবে মেহেন্দি তৈরি করে আর হাতে লাগান, হাতের চামড়াতে তো কোনো রকম কিন্তু ক্ষতি হবে না। বরঞ্চ দোকান থেকে কেমিক্যাল যুক্ত মেহেন্দি হাতে দিলেই কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। তো বন্ধুরা আপনারা বাড়িতে আমার মতো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর তো বানিয়ে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এই চা চিনিটা মোটামুটি 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন 10 মিনিট ধরে কিন্তু চা চিনির সাথে জলটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব।
তো আর বেশি করে আমার দরকার নেই। আর এখানে আমি একটা মানে ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আর এটা একটা চামচ দিয়ে এইভাবে একটুখানি চেপে চেপে এর জলটা কিন্তু বার করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এই চা চিনি ফোটাতে তো কত সুন্দর একটা কালার এসছে, দেখুন একদম লাল কালার চলে এসছে, দারুণ কিন্তু একটা কালার এসছে। আর এখন এই মিশ্রণটা কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব, খুবই তো গরম আছে, একটু ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি একটা মানে বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ময়দা। তো বন্ধুরা, ময়দা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, তো এখানে কিন্তু ময়দা লাগবে, তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ হলেই হবে। আর এবারে যেটা লাগবে হেনা। তো বন্ধুরা, আমরা মানে মাথায় মানে চুলে যে হেনা করি সেই হেনা কিন্তু লাগবে। আর এখানে আমি এরকম একটা প্যাকেট হেনা নিয়ে নিয়েছি, আর এই হেনাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন, এই হেনা কিন্তু আমি এখানে 3 চামচ দিয়ে দেব। আর এই হেনা দিয়ে কিন্তু মানে চুল খুব সুন্দর কিন্তু কালার হয় বন্ধুরা। তবে এখানে কিন্তু এটা আমি মানে ব্রাউন হেনা নিয়েছি বন্ধুরা, আর একটা কিন্তু ব্ল্যাক হেনা পাওয়া যায়, ওটা নেবেন না, এই ব্রাউন কালারের যে হেনাটা ওটা কিন্তু নিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি 3 চামচ হেনা নিয়ে নিলাম। এবার ময়দার হেনাটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই হেনা তো আপনারা কিন্তু যে কোনো কসমেটিক্স দোকানে পেয়ে যাবেন। তো দেখুন, ময়দার হেনাটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এবারে এদিকে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম চা চিনি, এটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আর এই ময়দার হেনার মধ্যে দিয়ে দেব। তবে একেবারে কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না, এরকম অল্প অল্প করে দিয়ে আর এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ যে চা চিনি মিশ্রণটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে যে আমি হেনা পাউডার ব্যবহার করলাম, তো আপনারা হেনা পাউডারের পরিবর্তে একটা কাজ করতে পারেন, মেহেন্দি পাতা মানে মেহেন্দি গাছ হয়, আর ওই মেহেন্দি গাছের পাতা আপনারা শুকিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর মেহেন্দি হয়। তো আমার কাছে নেই বলে আমি দেখাতে পারলাম না। তো বন্ধুরা, ওই জন্য আমি হেনা পাউডার নিয়েছি। আর আপনারা যদি পেয়ে থাকেন ওই মেহেন্দি গাছ আর মেহেন্দি গাছের পাতা মানে শুকিয়ে গুঁড়ো করলে তো খুব সুন্দর কিন্তু মেহেন্দি তৈরি করা যায়। তো দেখুন, সমস্ত কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে যে উপকরণটা আমি দেব, তো দেখুন এখানে আমি নিয়েছি একটুখানি সর্ষের তেল, মানে এখানে 1 চামচ সর্ষের তেল আছে, তো দিয়ে দেব। আর এই সর্ষের তেল দিলে কি হবে বলুন তো, এই মেহেন্দিটা খুব সুন্দর একটা গ্লেজি হবে, মানে হাতে আপনারা দেওয়ার পরে ধুয়ে নেবেন আর তারপরে দেখবেন হাতটা কিন্তু খুব চকচক করবে, একটা গ্লেজি হবে। তো এখানে কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবেন। আর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি যে যে উপকরণ আর যেরকম মাপ নিয়েছি, তো সেই রকম ভাবে আপনারা বাড়িতে একবার এইভাবে মেহেন্দি তৈরি করে দেখবেন, একেবারে তো পারফেক্ট হবে। তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটাকে এবার আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর 15 মিনিট পর আমি দেখুন খুলে নিয়েছি। আর এটা একটু ঢাকা দিয়ে রাখলে তো খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে, খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মেহেন্দিটা। আর মেহেন্দি কিন্তু ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে, এর থেকে ঘন করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর বাড়িতে আমি মেহেন্দি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, বাড়িতে যে এত সুন্দর মেহেন্দি তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এবার আমি হাতে দিয়ে দেখাবো যে আজকের এই মেহেন্দিটা কেমন হয়েছে। তার জন্য এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, মানে এটা কিন্তু মানে সাবুর প্যাকেট। তো বন্ধুরা, আপনার নুনের প্যাকেট মানে কিংবা ওই যে এটা কুরকুরে খাই, তো ওই প্যাকেট দিয়ে কিন্তু বাড়িতে খুব সুন্দর মেহেন্দি টিউব তৈরি করে নিতে পারবেন। তো এটাকে একটুখানি কেটে নেব। আর এবার আমি এর মধ্যে মেহেন্দিটা ভরে নেব। তো দেখুন, এইভাবে মুড়ে নিয়েছি। আর এইখানে একটুখানি ফুটো করে দেব।
মানে খুব মানে একদম হালকা ফুটো করতে হয় বন্ধুরা, খুব বেশি কিন্তু মানে ফুটো করলে হবে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইন হচ্ছে দেখুন। তবে আমি আপনাদেরকে একটু অল্প করেই দেখাবো। তো বন্ধুরা এই ডিজাইনটা করতে গেলে তো মানে অনেকটা সময় লেগে যাবে, তো সেই জন্য অল্প করেই আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়। দেখেছেন কত সুন্দর হচ্ছে দেখুন। তো দেখুন আমি কিন্তু খুব বেশি ডিজাইন করিনি, অল্প একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমি একটুখানি রেখে দেবো, তো মোটামুটি 5 মিনিট রাখবো। তো বন্ধুরা মেহেন্দি আপনারা যত বেশি টাইম রাখবে তত সুন্দর কিন্তু ফুটবে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটুখানি মোটামুটি 5 মিনিট রেখে তো আপনাদের তুলে তারপর দেখাবো যেটা কেমন হয়েছে। তো বন্ধুরা হাতে দিয়ে তো আমি কিন্তু মানে 5 মিনিট রেখেছি, খুব বেশি রাখিনি। তো বন্ধুরা মেহেন্দি যত হাতে বেশি সময় রাখবেন মেহেন্দি কিন্তু খুব সুন্দর লাল কালার হবে। তো মোটামুটি আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টাও রাখতে পারেন। তো যেহেতু ভিডিওটা শেষ করতে হবে তো এখানে আমি অত সময় রাখছি না, 5 মিনিট রেখেছি। তো 5 মিনিটের মধ্যে কতটা কালার হয়েছে তো আপনাদের দেখাবো। এগুলো কিন্তু এখনো শুকোয়নি, মানে এগুলো এখনো নরম আছে। তো বন্ধুরা মানে তাও আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কত সুন্দর মানে কালার হয়েছে। তো দেখুন আমি কিন্তু 5 মিনিট রেখেছি, এতে করে তো খুব সুন্দর কিন্তু এটা কালার চলে এসছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাল হয়েছে। দেখুন নরম আছে তাও কালার কত সুন্দর এসছে। আর এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা মানে 5 মিনিট রেখে আমি মানে তুলে দিলাম, মানে শুকোই মেহেন্দিটা। আর এতে করে হাতটা ধুয়ে ফেলেছি তাও কত সুন্দর লাল হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। তো আপনারা যদি এরকম 3-4 ঘন্টা রেখে একদম ভালোভাবে শুকিয়ে নেন তো বন্ধুরা আপনাদের মেহেন্দি কিন্তু খুব সুন্দর লাল হবে। তো বন্ধুরা দেখলেনই তো বাড়িতে কত সুন্দরভাবে মেহেন্দি তৈরি করে ফেললাম আর কত দারুণ হয়েছে, তো দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে যে বাড়িতে এত সুন্দর মেহেন্দি তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। আর বন্ধুরা কালারটা দেখুন 5 মিনিট রেখেছি, যদি এতটা কালার হয় তো আপনারা যদি একদম ভালোভাবে শুকিয়ে আর জলে ধুয়ে নেবেন দেখবেন কালার কিন্তু আরো লাল হবে। তো বন্ধুরা বাড়িতে কিন্তু একবার আমার মতো করে এইভাবে মেহেন্দিটা তৈরি করে দেখবেন, তো আপনাদেরও কিন্তু অসম্ভব সুন্দর হবে। আর এই মেহেন্দিতে কোনো রকম কেমিক্যাল কিছুই দেওয়া নেই, বাড়িতে বানাবেন কোনো রকম ত্বকেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর বন্ধুরা বাড়িতে যদি আপনারা এইভাবে মেহেন্দি বানান তো কেমন হয়েছে তা একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।